আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য আলামিন মিশন থেকে যে বাংলার প্রশ্ন উত্তর করে দিয়েছিলাম। আজকে ইংরেজি এসেছে আমার হাতে। তো আজকে ইংরেজিটা একটা প্যাসেজ তুলে দিয়েছে। এই প্যাসেজটুকু পড়তে হবে আগে, প্রথমে প্যাসেজটুকু পড়ে তারপরে গিয়ে প্রশ্ন উত্তরগুলো পারা যাবে। তো চলা যাক, তাহলে চলো পড়ি প্যাসেজটুকু। কি বলছে? বলছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। বলছে প্রথমে প্যাসেজটা পড়তে হবে, তারপরে গিয়ে আমাদেরকে অ্যান্সার দিতে হবে। পড়ি। বলছে এ গুড স্টুডেন্ট ক্যান অনলি বি সাকসেসফুল ইন লাইফ। একটি ভালো ছাত্রই শুধুমাত্র পারে তার জীবনের, লাইফ মানে জীবন, জীবনের সাকসেসফুল আনতে, অর্থাৎ পরিপূর্ণতা হতে। হি হ্যাজ সাম গুড কোয়ালিটিস, কিন্তু তার মধ্যে কিছু ভালো গুণ থাকতে হবে। যেমন হি ইজ, সে থাকবে অনেস্ট, সৎ। হি বার্ড অ্যান্ড পলিট, তাকে সৎ হতে হবে, সাহসী হতে হবে, নির্ভীক হতে হবে। হি ইজ অবজিডেন্ট, হি অবিস হিজ প্যারেন্টস অ্যান্ড টিচার, সে সর্বদাই বার্ধক্য থাকবে পিতামাতার এবং টিচার্স মানে হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের বার্ধক্য থাকবে। এ গুড স্টুডেন্ট, একটি ভালো ছাত্রের, ইজ অলওয়েজ সিরিয়াস অ্যান্ড সেন্সার অ্যাবাউট হিজ স্টাডিজ, সে একটি ভালো ছাত্রর গুণ থাকবে পড়ার সময় সব সময় সে সিরিয়াস মুড, অর্থাৎ তার যে পড়ার সময় যে গুণগুলো কাজ করবে একদম সিরিয়াস মুডে, অর্থাৎ সেখানেই শুধু তার মন জ্ঞান থাকবে, অন্য কোথাও নয়। হি অলওয়েজ প্রিপেয়ার হিজ লেসন কেয়ারফুলি, সে সবসময় অনুশীলনগুলি ভালোভাবে পরিপূর্ণ থাকবে। হি অলসো লাভ হিজ ফ্রেন্ডস, সে সবসময় তার বন্ধুদের ভালোবাসবে। ফ্রেন্ডস অ্যান্ড হেল্প দেম হোয়েন দে আর ইন নিড, এবং সবসময় তার বন্ধুদেরকে সাহায্য করে চলবে। হি নেভার কোয়ারেলিস, অর্থাৎ সে কারোর সাথে কোনোদিনও ঝগড়া করবে না। কোয়ারেলিস মানে হচ্ছে ঝগড়া করা। হি ইজ অলসো ফন্ড অফ গেম অ্যান্ড স্পোর্ট, সব সবসময় অনুরাগী থাকবে গেম অর্থাৎ খেলাধুলার মধ্যে, স্পোর্টের মধ্যে, খেলাধুলার মধ্যে। সাচ এ স্টুডেন্ট ইজ রিয়েলি অ্যান অ্যাসেন্ট অফ দ্য নেশন, এমন ছাত্র সত্যি জাতির সম্পদ। ঠিক আছে, তাহলে বুঝে গেছো আশা করি। এবার পরের প্রশ্ন আছে, কি আছে? এ নাম্বার দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইচ অ্যান্ড এ কমপ্লিট সেন্টেন্স। প্রশ্নগুলোর উত্তর লিখতে বলছে, অলরেডি আমার লেখা হয়ে গেছে উত্তর, এই যে খাতার মধ্যে আছে। প্রশ্ন কি বলছে? বলছে রাইট 3 গুড কোয়ালিটিস অফ এ গুড স্টুডেন্ট অ্যাজ মেইনটেইনড ইন দ্য প্যাসেজ। বলছে যে প্যাসেজের মধ্যে পড়লাম তিনটা তার ভালো গুণ থাকতে হবে, একটি ভালো স্টুডেন্ট অর্থাৎ একটি ভালো ছাত্রের তিনটা গুণ থাকতে হবে। তিনটা গুণ লিখতে বলছে, যে কি কি একটি ভালো ছাত্রের কি কি তিনটি গুণ, সেই তিনটি গুণ লেখো। বললাম যে তিনটি গুণ থাকতে হবে, তো সেই তিনটি গুণ এখন বলতেছি, চলে আসো। তিনটি গুণ কি থাকতে হবে একটি ভালো ছাত্রের মধ্যে? দ্য থ্রি, THREE, দ্য থ্রি গুড কোয়ালিটিস অফ অনেস্ট, বার্ব অ্যান্ড পলিট, এ গুড স্টুডেন্ট অ্যাজ মেইনটেইন ইন দ্য প্যাসেজ। হয়ে গেল অ্যান্সার। এবার বলছে দ্বিতীয় প্রশ্ন কি বলছে? বলছে হোয়াট ইজ হি ফন্ড অফ, হোয়াট ইজ হি ফন্ড অফ, তা সে কি পছন্দ করবে, অর্থাৎ যে পড়লাম শেষের দিকে গেম, তার পছন্দ থাকতে হবে। বলছে দ্য স্টুডেন্ট ফন্ড অফ গেমস অ্যান্ড স্পোর্ট। ঠিক আছে, হয়ে গেল দুটো প্রশ্নের অ্যান্সার। তারপরে প্রশ্ন বলছে বি নাম্বার, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্স। বলছে প্রশ্ন পড়তে হবে, যদি সঠিক হয় তাহলে টি দিতে হবে, ট্রু বোঝাবে, এবং ভুল হলে এফ দিতে হবে, ফলস বোঝাবে। প্রশ্ন পড়ি, এ গুড স্টুডেন্ট অলওয়েজ, কি বলছে? নেগলেক্টস ইজ লেসনস, এটা হচ্ছে ফলস। বলছে একটি ভালো ছাত্রের কোনো সব সময় কি থাকবে, মানে কেয়ারলেস থাকবে, পড়াশোনাতে মন থাকবে না, এটাই বলছে, কিন্তু সেটা ভুল। আমরা পড়াটাতে পড়ছিলাম সে সবসময় কি থাকবে, সিরিয়াস থাকবে, সেটা এখানে নেই। 2 নম্বর বলছে হি নেভার কুইরেল উইথ হিজ ফ্রেন্ড, বলছে সে কখনোই তার বন্ধুর সাথে ঝগড়া করবে না। কুইরেল মানে ঝগড়া করা, এখানে সেটাই বলছে যে কখনো সে ঝগড়া করবে না, একদম ঠিক, টি দিয়েছি, টি মানে ট্রু, সঠিক আছে।
পরের প্রশ্ন কি বলছে, ফাইন্ড আউট এ ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ হুইচ মিনস দ্য ফলোইং। বলছে যে প্যাসেজ থেকে যে ফলোইং যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেটা মেনটেন করতে হবে। ঠিক আছে, আজকে এইটুকুই, এরপরে থেকে সেটা আরেকটা পাঠ করব, তারপরে গিয়ে তোমরা দেখতে পাবে। ধন্যবাদ।